আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মহার্ঘ ভাতার সর্বশেষ খবর 2025। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কি ফেব্রুয়ারি মাসেই হাতে পাওয়া যাবে কিনা, এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আজকে আমরা জানবো। তো ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো আমরা জানবো, তো চলুন দেখে নিই যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি মাস হতেই কার্যকর হলে ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে পাওয়া যাবে কিনা, জানুয়ারি হতে কার্যকর হবে কিনা বা 4,000 টাকাই পাওয়া যাবে কিনা, এমন প্রশ্ন করেছেন অনেকেই। গত 9 জানুয়ারি 2025 তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিংয়ের এরপর আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানায়নি। তবে ইতিমধ্যেই দুটি মিটিং সংগঠিত হয়েছে, ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন। তো মহার্ঘ ভাতার বিষয়ে কিছু প্রশ্ন এবং উত্তর আমরা দেখব। তো মহার্ঘ ভাতার গ্যাজেট কবে হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো উত্তরটা হচ্ছে গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অবগত করেছেন যে মহার্ঘ ভাতা বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যে হয়েছে। মোট কথা, মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবায়িত হবে এমন মন্তব্য করেছেন তিনি। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশেরই দৃষ্টিগোচর হয়েছে। তবে গ্যাজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গ্যাজেট না হওয়া পর্যন্ত 4,000 থেকে 7,800 টাকা মহার্ঘ ভাতা ঘোষণা করা ধরাছোঁয়ার বাহিরেই থেকে যাবে। তো সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে যে মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে তার প্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করেছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মহার্ঘ ভাতা কি পেনশনধারীদেরও বাড়বে কিনা। তো সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করায় বোঝা যায় যে এইবারের মহার্ঘ ভাতা অন্য সময় থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় 3টি পয়েন্ট উল্লেখ করেছেন। 1, এবারের মহার্ঘ ভাতা অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন। 2, মহার্ঘ ভাতা রিজনেবল হতে পারে এবং 3 হচ্ছে মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই 3টি পয়েন্ট যে শুধু অবসরভোগীদের জন্য নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। চলতি অর্থ বছরে কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে। তো জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি, শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত। 9 জানুয়ারির পর মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখনও প্রকাশিত হয়নি। আমার ব্যক্তিগত মতামত, 1 জানুয়ারি হতে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে না।